আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসছি। এটা আজকে হচ্ছে রাতে আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছিল, অনেক রাতে যেহেতু নিয়ে আসছিল। আমি আর এগুলো তখন খুলিনি, ঘুমিয়েছিলাম, তাই আর তখন আর খোলা হয়নি, ওরকমই ছিল। বাট সকালে এগুলো খুলে নিচ্ছি, না হয় এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে এখানে আলু নিয়ে আসছে, আর আগেরও কিছুটা আলু ছিল, সেই আলুটা এখানে ঢেলে নিচ্ছি, একসাথে রেখে দিচ্ছি। আর এটার ভিতরে হচ্ছে পেঁয়াজ রেখে দেব, এই জন্য এটা খালি করে নিলাম। তো এই যে এখন হচ্ছে পেঁয়াজ আমি ঢালতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পেঁয়াজ আলু এগুলো কিন্তু একটু বেশি লাগে, বিশেষ করে তুলনামূলকভাবে পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণ সব খাবারে একটু পেঁয়াজটা বেশি খাই আমরা, মানে আমাদের অল্পর জন্য বেশি খাওয়া হয়, সেটাই বলতেছি। তো এই যে এখন এটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যে এখানে রসুন নিয়ে আসছে, সেই রসুনটাও ঢেলে নিচ্ছি এটার সাথে। আগেরও কিছু রাখা ছিল রসুন, সেগুলো একসাথে করে নিয়েছি। আসলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কেমন যেন কোনো কাজই করতে মন চাচ্ছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। সেই জন্য আপনাদের সাথে ওরকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো এই যে টুকিটাকি যা কাজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বেবির পাপা দেখা যায় বাজার যখন করে অনেকগুলো একেবারে নিয়ে আসে, কারণ উনি খুবই ব্যস্ত থাকে, সবসময় বাজার করে দিতে পারে না, এই জন্য বেশি করে নিয়ে আসে একেবারে। তো আমি বলেছি না, অল্প করে নিয়ে আসতে, যে কাছে যেহেতু বাজার, মানে বাজারের সাথে যেহেতু বাসা আমার, তো এখানে এই জন্য সবসময় পাওয়া যায়। বাট হচ্ছে উনি তো আসলে ব্যস্ত থাকে, এই জন্য বেশি করে নিয়ে আসে। বাট আমি বলছি না, অল্প করে নিয়ে আসো, এই জন্য সব কিছু অল্প অল্প করে নিয়ে আসছে। আর ঢেঁড়সটা তো আমার খুব বেশি পছন্দের একটা সবজি। ঢেঁড়স রান্না বলেন, ভাজি বলেন, প্রত্যেকটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার ছিল এগুলো বাজার ছিল, অল্প অল্প কিছু তো এগুলোতে আমার বেশ কিছুদিন চলে যাবে, যেহেতু আমি একাই ধরতে গেলে একাই খাবার খাই। ওর বাবা যেহেতু দুপুরে সকালে তো কিছু খায় না, দুপুরে বাহিরে খায়। তো এই যে এখন রান্না করতে চলে এসেছি। আজকে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এই আলুটা হচ্ছে বেবির পাপা অনেক বেশি পছন্দ করে, দেশি আলু, ছোট আলু। তাই এইভাবে আমি একটু আলু, পেঁয়াজ, মরিচ একসাথে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর রান্না করতেও ভালো লাগতেছিল না, কেমন যেন শরীরটা খারাপ খারাপ লাগে। তো এই যে এখন মশলা টশলা দিয়ে এখন একটু ভেজে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। আর যেহেতু আলুটা সিদ্ধ করা আছে, তাই অত একটা পানি দেওয়ার প্রয়োজন পড়েনি, মাছ দিয়ে দিয়েছি। তো এই যে অল্প একটু মাছ রান্না করে নিয়েছি, সাথে রান্না করেছিলাম একটু ডাল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ডালটা একটু কালচে করেই করেছি। তো কেমন লেগেছে জানাবেন।